হতে পারে উৎসবের ময়দান, হতে পারে সে জমি শাসক দলের এক নেতা নিজের পরিবারের নামে রেকর্ড করে নিচ্ছে। গল্পটা এই অবধি হলে তাও বোঝা যেত যে একজন নেতা দুর্নীতি করেছে, কিন্তু সেই জমিতে পেট্রোল পাম্প করার অনুমতি দিচ্ছে খোদ পঞ্চায়েত সমিতি। অর্থাৎ দুর্নীতিটা কি ভীষণ রকম ভাবে শিকড় গাড়িয়েছে প্রশাসনের প্রত্যেকটি স্তরে, সেটার প্রমাণ কাকসার এই ঘটনা। আউশ গ্রামে তৃণমূল নেতার নাম, তার নামে 19 বিঘা জমি দখলের অভিযোগ, নিজের পরিবারের নামে জমি রেকর্ডের অভিযোগ তৃণমূলের প্রভাবশালী নেতার বিরুদ্ধে, এবং এই জমিতেই পেট্রোল পাম্পের অনুমতি দিয়েছে কাকসা পঞ্চায়েত সমিতি। অভিযোগ সামনে আসতে তুঙ্গে রাজনৈতিক চর্চা, জমি রক্ষায় আন্দোলনে আদিবাসী সংগঠনগুলি। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের পাশে এই ময়দান। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র শুভ্রাংশু চ্যাটার্জি, চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, তাহলে শাসক দলের নেতা হলে সরকারি খাস জমিও অনায়াসে দখল করা যায় এই রাজ্যে, তাই তো? ঠিক তেমনটাই যেটা দেখা যাচ্ছে কাঁকসাতে যে ঘটনাগুলো ঘটছে, এবং কেবলমাত্র কাঁকসা নয়, কাঁকসার এই ঘটনা যেমন সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে, অভিযোগ উঠছে কোনো এক তৃণমূল নেতা তার নাকি সরকারি জমি দখল করে নিচ্ছে, এবং সেই সরকারি জমি দখল করে নিয়েও সে দাবি করছে সেই জমিটা তার, এবং তার মধ্যে কোনো অন্যায় সে খুঁজে পাচ্ছে। মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে দখল করে নেওয়া জমি হচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, জঙ্গল কাটা হচ্ছে, সেখানেও কোথাও কোনো অন্যায় খুঁজে পাচ্ছে না। মানে অন্যায়ের জায়গাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এই জায়গাটা দাঁড়িয়ে একই রকম ঘটনা ঘটছে কসবা বা কলকাতার যে অঞ্চলগুলো দেখছি সেখানেও কিন্তু এই রকম হচ্ছে। সেখানেও জমি দখলের চেষ্টা, সেই নিয়ে খুনোখুনি, রক্তারক্তি, কসবার ঘটনা তো একের পর এক এরকম অভিযোগ উঠে আসছে। সেখানেও জমি নিয়ে কেরামতি আছে। কেরামতি গোটা শহর অঞ্চলে যেমন হচ্ছে যে তৃণমূলের নেতারা কোনো একটা পোস্ট, কেউ কাউন্সিলর, কেউ বড় তৃণমূলের নেতা, তার মানে সবুজ সিগন্যাল দিয়ে, গ্রিন সিগন্যাল দিয়ে সে একের পর এক জমির মাফিয়াদের দিয়ে দখল করা নিচ্ছে। বড় বড় প্রমোটারি হচ্ছে, কোথাও গ্রামে যেটা হচ্ছে বড় এলাকার জমি দখল করে নিয়ে সেটা তাদের বাগান বাড়ি হচ্ছে, কোথাও আবার পেট্রোল পাম্প হচ্ছে। মানে একটা ভয়াবহ ব্যাপার তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। এই সময় এটাই মনে হচ্ছে যে রাজনীতির দল যারা করছে তাদের বড় বড় নেতাদের মূল উদ্দেশ্য জমি হাতিয়ে নেওয়া, জমি হাঙরে পরিণত হয়েছে এক এক নেতা। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সবাইকে সতর্ক করেছেন যে জমি দখল নেওয়া চলবে না, আদিবাসীদের জমি দখল করা চলবে না, গাছ কাটা চলবে না। কিন্তু যেটা ঘটনা ঘটছে, মানে চোরা না শুনে সাধুর কথা, মানে সাধুর কথা কেউ শুনছে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন না? তিনি যাদেরকে সতর্কবাণী শোনাচ্ছেন, যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শোনার লোক তার দলে আর নেই। যারা কাজ করছে তারা ভাবছে তৃণমূলটা করি কেবলমাত্র জমি দখলের জন্য, কেবলমাত্র লুটপাট করার জন্য, কেবলমাত্র প্রমোটারি করার জন্য, কেবলমাত্র তোলাবাজি করার জন্য। আমরা এই খবরে থাকবো। তবে তার আগে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধু উপদেশ দিয়েছিলেন সেই কথাটা শুনবো। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, আদিবাসীদের জমি আদিবাসীরা থাকবে। আমাদের রাজ্য সরকার এই আইন করেছে এবং আমরা চাই সারা ভারতবর্ষ এই আইন তৈরি করুক যাতে আদিবাসীদের অধিকার কেউ কেড়ে নিতে না পারে। শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, সে কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে। নেতারাও সে একই রকম কথা মঞ্চের সামনে বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা বা অন্য। কিন্তু যেটা হচ্ছে, যেটা বাস্তব, এবং এই বক্তব্যের মধ্যে ফারাকটা বিস্তর হয়ে যাচ্ছে সমাদৃতা, এবং সেই ফারাকটায় প্রতিদিন খবরে উঠে আসছে জমি দখলের জন্য খুনোখুনি, সমাদৃতা। ধন্যবাদ শুভ্রাংশু। নিশ্চিতভাবে জমি হাঙরদের এত সাহস কোথা থেকে হচ্ছে, এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কসবাতেও জমি মাফিয়াদের দাপট, এবার সেই ছবি দেখাবো। জমি নিয়ে তৃণমূলেরই কোন্দল, জমি বিবাদেই কসবাতেই হামলা। জুলকারের একই অভিযোগ, কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ। ভূমি দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুর কসবার কথা জানেন মমতা, কেন নজরদারি নেই প্রশাসনের? অর্থাৎ খাস কলকাতায় কাউন্সিলরকে লক্ষ্য করে যে গুলি চলছে, তাও চলছে জমি দখলের লড়াই নিয়েই। সে কথা কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। কসবাতে জমি মাফিয়াদের দাপট, জমি নিয়ে তৃণমূলেরই কোন্দল, জমি বিবাদেই কসবাতে হামলা। জুলকারের অভিযোগ একই, কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ভূমি দপ্তরের মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাতে এই ভূমি দপ্তর। তিনি জানেন দুর্গাপুরের ঘটনা, তিনি জানেন কসবার ঘটনা। কেন নজরদারি নেই প্রশাসনের? জুলকার, যার অভিযোগে জমি নিয়ে গুলশান কলোনির বাসিন্দা, কি বলছে জুলকার শোনাবো। 108 নম্বরে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি নিজের বাড়িতে কোথাও নিরাপদ নন এবং তাকে গুলি চালানোর চেষ্টা করা হয় এবং সেক্ষেত্রে বেশ কয়েকটা নাম আসে বা অভিযোগ, পাল্টা অভিযোগ ইতিমধ্যে আসে। কিন্তু এখানে যে মূল চক্রী যাকে বলা হচ্ছে বা যে অভিযুক্ত ইতিমধ্যে যে গ্রেপ্তার গুলজার, তার ওপর হাত রয়েছে জুলকার আলীর, এমনটাও কিন্তু কিছু ইনফরমেশন বা তথ্য সামনে এসেছে। সেক্ষেত্রে সেই জুলকার আলী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রিপাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হচ্ছেন এবং তার বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে যে তিনি বেশ কিছু জমি ভরাট করছেন বা সেখানে প্রচ্ছন্ন মদত দিচ্ছেন। এই বিষয়ে তার কি অভিমত, তিনি কি বলছেন, সরাসরি তার মুখ থেকে এটা যদি আমি জমিন ভরাট করছি, আমি একটো গাড়ি যদি কোথাও মাটি ফেলে থাকি, সেটা ওনাকে আমাকে প্রুফ করতে বলুন, আমাকে পার্টি যা শাস্তি দেবে আমি মেনে নেব। এটা হচ্ছে ওয়েটল্যান্ড জমি, এটা ওয়েটল্যান্ড জমি। এটা আগে মাছ চাষ হতো, এখন বিল্ডিং চাষ হচ্ছে। বিল্ডিং চাষ করা মালিক হচ্ছে হায়দার আলী। আপনি গিয়ে এটা জায়গা দেখুন, জেবিআর বলে আপনি জানতে পারবেন কিরম বিল্ডিং হচ্ছে। আপনি পাশে একটা পুকুর আছে, নতুন রাস্তা করে ওখানে জিসিবি লাগিয়ে দেখুন কিভাবে প্লটিং হচ্ছে। অভিযোগ তো বলতে হবে না, গুলজার তো পুলিশের কাস্টাডিতে আছে, পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ততে যা আসবে সে হবে। সেটা আমি কেউ পুরো গুলশান কলোনি পুরি গল্লি ওর দায়িত্ব দেওয়া আছে, ও কি করছে সেটা আমি খোঁজ নিতে তো যাব না। যদি আমরা মুখ খুলবো আমার মার্ডার হবে, আপনি বাঁচাতে আসবেন বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ সে করুক, পুলিশ তদন্ত করছে, যেটা সঠিক হবে সে পুলিশ করবে। দল নিশ্চয়ই জানে এত কিছু হচ্ছে গুলশান কলোনিতে, জানবে না? নিশ্চয়ই জানে। আপনার সঙ্গে কোন রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা? না, আমি কোন রকম যোগাযোগ করিনি। আমরা এতক্ষণ কথা বলছিলাম জুলকার আলীর সঙ্গে এবং তার মুখ থেকে আপনারা শুনলেন কোথাও গিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে সেটা তিনি পুরোপুরি অস্বীকার করলেন এবং সেখানে গিয়ে দলের সঙ্গে তার এখনো কোনো রকম ভাবে কথা হয়নি বা দল জানলে অবশ্যই তার সাথে কথা বলবে, এমনটাও আস্থা রাখছেন। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদার, রিপোর্ট, রিপাবলিক বাংলা।